আপনাকে সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা করা হবে, জাস্ট সতর্কতামূলক। এই যে তেলাপোকা ঘুরছে দেখছেন, তেলাপোকা ফ্রিজে তেলাপোকা ঘুরতেছে। তার ফ্রিজের যে খাবারগুলো রাখবেন ভালো থাকবে না খারাপ হবে বলেন? আপনি যে সালাদের জন্য ডাইরেক্ট খাওয়ানোর জন্য কাটতে চান সেক্ষেত্রে আলাদা চপিং বোর্ড ইউজ করতে হবে, কারণ আপনি এখানে কাঁচা জিনিস কাটতেছেন, মানে আপনি এখানে মাংস জাতীয় জিনিস কাটতেছেন। ফ্রিজটা একটু খোলেন তো কি আছে দেখি, ফ্রিজটা একটু খোলেন। ফ্রিজের সিস্টেমটা হচ্ছে যে ইনট্যাক্ট করে রাখা, র‍্যাপিং প্যাকিং করে। এখন মানে কাজ করতেছে তো এখানে ছিল তো এখানে, এটা খুলেন তো, খোলা অবস্থা রেখে দিয়েছে। এটা পাওয়া যাবে বলে না, এটা তুই করবে না স্যার। কি করবে না? ফ্রিজে ছিল তো, স্যার এটা আপনার যখন ভালো আছে। একটু আবার খুলেন, আরো দেখি ফ্রিজটা খুলেন একটু দেখি আর কি আছে। ওই যে কাঁচা পাকা সব একসাথে রেখে দিয়েছেন মনে হয়। ওই যে কাঁচা পাকা সব একসাথে রেখে দিয়েছেন। বাসি ওইখানে রেখে দিয়েছিলেন, ঠান্ডা আছে। এটা হলো আপনার এই এগুলো গতকালে। ওরা হাফ করে রাখে তো। না না না, হাত মেরে ফুল, এই যে ফুল ফুল, এগুলো খাওয়াবেন না। যেখানে মাংস কাটতেছেন সেখানে আবার ধরেন যে সালাদের অংশটা আছে, বুঝতে নিচে পারছেন? ওটা এটা ঠিক করা আছে। যাবে না। আপনি যে সালাদের জন্য ডাইরেক্ট খাওয়ানোর জন্য কাটতে চান সেক্ষেত্রে আলাদা চপিং বোর্ড ইউজ করতে হবে, কারণ আপনি এখানে কাঁচা জিনিস কাটতেছেন, মানে আপনি এখানে মাংস জাতীয় জিনিস কাটতেছেন। আমার কথা বুঝতে পারছেন? গেলেন এগুলো, এই যে তেলাপোকা ঘুরছে দেখছেন, তেলাপোকা ফ্রিজে তেলাপোকা ঘুরতেছে। তার ফ্রিজের যে খাবারগুলো রাখবেন ভালো থাকবে না খারাপ হবে বলেন? প্রচুর তেলাপোকা আছে, ওই যে ঘুরতেছে, নিচেও ঢুকে গেছে অনেক। দেখতে পাইছেন? পরিষ্কার করেননি কত বছর যাবত বলেন, সত্য কথা বলেন। এই যে কাঁচা পাকা একসাথে, এর পাকা এর কাঁচা, কি অবস্থা, এই যে কাঁচা পাকা একসাথে কাঁচা কেন? একসাথে রেখেছেন, এ তো হবে না, কন্টামিনেশন হয়ে যাবে। পাকা কাঁচা একসাথে চলবে না। নিরাপদ খাদ্য আইন 2013, এটি 1960 সালের আইন, 1959, তাই না? পিরপুর অর্ডিন্যান্স 1959। মিনিমাম জরিমানা এখানে 3 লাখ টাকা, আগে ছিল 5,000 টাকা, সেটি 2013 সালে যেটি করেছে সেটি বলা হচ্ছে 3 লাখ টাকা জরিমানা মিনিমাম। স্যার তো আমাদের জন্য অনেক স্যার ভুল হচ্ছে আমাদের। আপনি কি সন্তুষ্ট বলেন? না, ভুল আপনি হচ্ছে। ফ্রিজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট না? কাঁচা পাকা একসাথে রাখা যাবে না, তারপর না, দেখেছি ওদেরকে আমরা মানা করছি কিন্তু ওরা এটা ভুল করছে। ওদেরকে আরো বলছে যে যদি কোনো কারণে এই কারণে জরিমানা এটা কিন্তু তোমরা দিবে। তারপরে ওরা তো মানে কথা শোনে না। কথা শুনুন। আচ্ছা, ভুল হচ্ছে স্যার আমাদের। আরেকটা স্যার, ওই যে ওই যে বুরহানিটা আপনি তেলের বোতলে রাখছেন, এটা তো আসলে ঠিক না। এটা আলাদা কোন ইনটেক বোতল পাওয়া যায়? এটাও ভুল হয়েছে স্যার। ওখানে আপনি লেবেল দিবেন। পানি করে আপনার পরিষ্কার করে দেন। না না না, করবেন না, না, এটা তো ওয়ান টাইম ইউজ না। আচ্ছা, বোতল আমরা বানাই আপনি নিব। বোতল কিনে নেবেন। সুযোগ নেই। এগুলো কালেকশন করবেন, জি, ফ্রিজ পরিষ্কার করবেন, কাঁচা পাকা একসাথে রাখবেন, আলাদা রাখবেন, র‍্যাপিং করে রাখবেন। আপনাকে সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা করা হবে, জাস্ট সতর্কতামূলক। এরপরে আপনার কাছে যখন মনিটরিং করা হবে, আবার অপরাধ সংগঠিত করে সর্বোচ্চ দণ্ড যেগুলি তার দ্বিগুণ দণ্ড হবে।